বৃন্দাবনে 4 ধামের মধ্যে মা বৈষ্ণোদেবী ধাম এবং শনি ধামটা আমি আপনাদের দেখিয়েছিলাম। আজ আমি আপনাদের রাধাকৃষ্ণ ধাম দর্শন করাবো। দেখুন এখানে যে শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলের মধ্যে যে গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন সেই কাহিনীটাই ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমি প্রবেশ করব রাধাকৃষ্ণ ধামে। দেখতেই পাচ্ছেন একটা ঘণ্টা ঝুলছে, সবাই সেই ঘণ্টা বাজিয়ে এই ধামে প্রবেশ করছে। তো ঠিক একইভাবে আমিও এই রাধাকৃষ্ণ ধামে ঘণ্টা বাজিয়ে প্রবেশ করব। আর প্রতিটা ধামের মতন একই, চারদিক দিয়ে জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নানান কাহিনী চিত্ররূপে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, মানে আপনারা ওই রাধাকৃষ্ণের মূর্তিটা পরিক্রমা করতে পারবেন। তো চলুন, এখানে তার বিশেষ কিছু বলার নেই, আপনাদের আমি পুরোটা দেখাচ্ছি। খুব সুন্দর করে নানান কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে, আর ভিতরটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে এত সুন্দর কারুকার্য, খুব সুন্দর লাগছিল। এই যে এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর গায়ে রং দিচ্ছে, সেই একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তা আপনারা এখানে পরপর দেখতে থাকুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সখীরা যে রাসলীলায় মেতে উঠেছিল সেই ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে মাঝখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, চোখ ফেরানো যায় না। আর উপরের কারুকার্যটাও আমি আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল, এই যে দেখুন, সত্যি চোখ ফেরানোর নয়। চার ধামের মধ্যে এই নিয়ে 3টে ধাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে শিবধাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পরের ভিডিওয়ে। আপনাদের এগুলো কেমন লাগছে দেখতে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।